আজকে কক্সবাজার ডে 3। সো সকাল সকাল আমরা নাস্তা করে রওনা দিয়ে দিলাম মিনি বান্দরবনের উদ্দেশ্যে। কক্সবাজারে এসে মিনি বান্দরবনের মতো একটা প্লেস দেখবো, আসলে এটা অনেক বেশি এক্সাইটিং। সো এই তো আমি সামনে আরাবি কিনে বসে পড়েছি, যেহেতু আরাবি ঠান্ডা, যাতে বাতাস না লাগে এজন্য সামনে যেহেতু গ্লাস দেওয়া আছে, সো ওই জায়গায় আমি বসি। অ্যান্ড দেন আর হচ্ছে বাকিরা আর কি পিছিয়ে বসে। আমাদের যেহেতু দুইটা চাঁদের গাড়ি নেওয়া হয়েছে, সো ওই যে সামনে একটা আমাদের টিম যাচ্ছে, আর এই যে এটা হচ্ছে আমাদের। আর এই ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড। সো আমি যেহেতু আরাবি কিনে বসেছিলাম, তো আমি ভিডিওটা করতে পারি নাই। সো এই যে মেরিন ড্রাইভটা মানে অসাধারণ একটা প্লেস। কক্সবাজার গেলে সবাই আর কিছু মিস দিলেও এই মেরিন ড্রাইভের কিন্তু একটা লং ড্রাইভ কিন্তু মিস দেওয়া যায় না। মানে এত সুন্দর এই রোডটা, এত সুন্দর বাতাস, এত সুন্দর আলো, এত সুন্দর নেচার, আসলে খুবই মনোমুগ্ধকর। মানে এখান দিয়ে গেলে আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আনারস খাওয়ার পর আমাদের মনে পড়লো, ও আমরা তো একটা ভিডিও ক্লিপ নেইনি। তো এখানে অনেক প্রেসার চলতেছে বর্তমানে, অনেক কষ্টে আমরা সার্ভিসে পাইছি আনারসটা। আর এদিকে এই যে আমার ম্যাডাম অলরেডি একটা ভর্তা হয়ে গেছে, এক ভর্তা হয়ে গেছে। তার ফেসে অনেক র্যাশ উঠে গেছে নতুন প্লেসে এসে, তাই না ম্যাডাম? তাই না? তাই তো হয়েছে, তাই না? এখানে বাবা মেয়ে দাঁড়িয়ে আছে একটু ছায়াতে। আরবি আমরা এখন আছি কোথায়? মিনি সুন্দরবন না সরি মিনি বান্দরবন। এখন আছি মিনি বান্দরবন। অ্যাকচুয়ালি আসি কক্সবাজার, কিন্তু এখানে একটা প্লেসের নাম দেখতেছি নতুন, মিনি বান্দরবন। এখানে শুধু পাহাড় পাহাড় বেয়ে শুধু উঠলামই। না না খামচে দেয়, সাবধান। না 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 পাজি আছে অনেক, খামচায় কিছু রাখে না আমারে। আমি এর থেকে উপরে উঠতে পারিনি, এর থেকে নিচে নামতে পারতেছি না, একটা স্টাক হয়ে আসছি। সেখানে কিছুক্ষণ থেকে রেস্ট নিয়ে তারপর নিচে নামবো। ওদিক কই যাও? আবি মামা কি দেখছো তুমি? আন্টি কি কি দেখছো তুমি? আন্টি কি দেখো? টাটা দাও তো, টাটা দাও, টাটা দাও। তোমাদেরই ভিডিও দেখে আমার তো ভিডিও তোমরা নাও না। হ্যালো তুমি যাও, তুমি নামো, কিচ্ছু নিতে হবে না। তুমি বাবুকে নিয়ে সেফলি নামো, আমার কিছু হবে না। আমি নামতে পারবো, আমাকে টেনশন করো না। বাবুকে ভালো রেখো, সাবধানে রেখো। আমাকে নিয়ে টেনশন করো না। যাও নামো। আমার মেয়েটা রোদে এসে শেষ।
খুবই দুর্গম পাহাড়ি রাস্তা বান্দরবনের। কক্সবাজার এসে আমরা বান্দরবনের ফিল নিলাম। উঠতে কষ্ট ছিল, হ্যাঁ নামতে কষ্ট হচ্ছে না। নামা ইজি, খালি দেখতে ভয় লাগতেছে বাট ফাইন। নাম দিতে না ক্যান্ডি বাবুর শপ ম্যাম চল আসুন তো বাবা তো ক্যান্ডি বাবা আপনি নাম দিতে ক্যান্ডি। হ্যালো এই যে বাবু, আচ্ছা চলো চলো মাম, চলো চলো চলো, ও খাবে খাবে। না আমাকে ধরতে হবে না, তুমি আস্তে করে নামো। তোমাকে ধরতে হবে নাকি তাই বলো? না তাহলে নামো, আমাকে নিয়ে টেনশন করো না। তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি এখানে এমনি এমনি নামতাম। চলো হ্যাঁ পারবো পারবো পারবো, আমি পারবো। ম্যাজিক নামা কই শিখছিস? নানি বাড়িতে নামছি ছোটবেলায়। এইভাবে হ্যাঁ তাই না, এইভাবে নাম নানি বাড়িতে নামছি ভাবে। ওকে নেমে গেছি। আমার মেয়ে তো রোদ কখনো পায় না। যাও, হ্যাঁ যাও যাও, ছায়াতে চলে যাও। একটু একটু রোদ ছায়াতে যাও আগে, মেয়েটা অস্থির হয়ে গেল রোদে। গাড়িতে ছায়া আছে একদম, এটা বলতে পারে ছায়া আছে জায়গা বইয়ে খাওয়াইবো। উপরে প্রচন্ড রোদ ছিল, সো রোদে আসলে আমাদের অলরেডি ডিহাইড্রেশন হয়ে গেছে সবার। তো নিচে এসে আমরা লেমন টি অর্ডার করি এন্ড সবাই হচ্ছে লেমন টি খাই। আর ওই যে পিছনে স্যার আমার ম্যাডামকে নিয়ে দাঁড়ায় আছে, আমাদের ছোট ম্যাডাম। আর আমি একটু চিল করছি গরমে, আসলে প্রচুর গরম, ঘেমে একদম অবস্থা খারাপ। এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন হিমছড়ি, সেটার উদ্দেশ্যে। সো এবার আমি আমার মেয়েকে দিয়েছি তার বাবার কাছে ভেতরে, আর আমি আসছি এবার বাহিরে, একটু বাহিরের ন্যাচারটা এনজয় করতে। সো তখন যেহেতু আমি পারিনি, বাবু ছিল জন্য, সো এখন আমি সব ভাবিদের সাথে কিন্তু বাহিরে চাঁদের গাড়ির যে অ্যাকচুয়াল ফিলিংস, যে অ্যাকচুয়াল যে মজা, সেটা নেওয়ার জন্য আমি দাঁড়াই পড়ছি। এত সুন্দর বাতাস, এত মজা লাগছিল ওখানে দাঁড়াই থেকে। আর পাশেই তো সিনথিয়া। হিমছড়িতে গিয়ে হিমছড়ি যে উপরে ওঠার যে প্লেসটা, ওইটা ওঠার আগে পাশে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই। আর যেহেতু আরাবি অনেক বেশি ছোট, তাই আমি আসলে হিমছড়ি পাহাড়ের উপরে উঠতে পারিনি, আমি এখানেই বসে রেস্ট নিচ্ছিলাম। দেন এখানে আমরা সবাই মিলে লাঞ্চের অর্ডার করি, সবাই হিমছড়ি থেকে ব্যাক করে দেন আমরা চলে যাই। হিমছড়ি থেকে ব্যাক করেই আমরা সবাই রেস্ট নেই, ফ্রেশ হই, দেন আমরা চলে যাই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ফ্রেশ হয়ে চলে আসছি। আর এই তো আরাবি, মেয়েটা আমার ঘুমাই গেছে। আর অনেক সিরিয়াল সো অনেক সিরিয়াল পরে আমরা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকতে পারি। সো যেহেতু আমার মেয়ের প্রথম কক্সবাজার আসছে, তাই ভিড় থাকা সত্ত্বেও আসলে ওকে নিয়ে যাই জাস্ট স্মৃতি রাখার জন্য, সে যাতে বড় হয়ে নেক্সট যখন আবার যাবে, যখন সে বুঝতে শিখবে, তখন সে জানবে যে সে আমাদের সাথে একবার গিয়েছিল। সেই তো ও তো মাছের সামনে যেয়ে আসলে খুব মজা পাচ্ছিল, কারণ অনেক সুন্দর লাইটিং যেহেতু এই জায়গায়। সো তাকাই থেকে অবাক হয়ে ফিশ গুলো দেখছিল, অনেক মজা পাচ্ছিল মাশাল্লাহ।
ইউ। হ্যালো, কোথায় আসছো? কোথায় আসছো? এই যাও, আর আমি একটা ভিডিও করে দিই। থামো। হ্যাঁ, আরবির ফার্স্ট ছুটকি শপিং। তাই না বল? ফার্স্ট ছুটকি শপিং আরবি। কোনটা দেখালেন ভাই? এটা চিংড়ি, বড়টা ছোটটা, এটা হ্যাঁ কি বললা? তোমার এত দোকান এক এক কথা আচ্ছা আচ্ছা ও আচ্ছা না সমস্যা নেই প্যাকেটিং করেন এই দুষ্টু এই দুষ্টু আরবি তোমার শপিং ডান শুটকি শপিং ডান মাম এই দুষ্টু মেয়ে আরবি শুটকি শপিং হ্যাঁ চার কেজি 5 কেজি লইটা 4 কেজি চিংড়ি নাই তো ভালো রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মনটা বিফল সবই গেল একদিন তুমি বুঝবে ঠিকই রে একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান শের হইবে চোখে আন্ধার সুন্দরে রাবণা Thank you. উনি বললেন আপনি জীবনে প্রথম গান গিয়েছেন কিন্তু ওনার বন্ধুমহল থাকাতে উনি ভালোই প্রেরণা পেয়েছেন থ্যাংক ইউ সবাইকে এই আসমা তুমিও চলে যাও একটা গান শোনাও আমাদেরকে আমি সবাইকে পছন্দ একটি ফোক গান যদিও প্রফেশনাল না পিচ্ছি ওই জায়গায়। একটু গাইতে ইচ্ছা করলো সেই জন্য পিচ্ছি ওই জায়গায় দাঁড়ায় আছে আসে না পুরা আকাশে চাঁদের পাশে মামা ঝলমল করে তারা মন খারাপ দুদু কবে চলো রাগা দিবার চাই বন্ধু রাগা দিবার চাই আমার মেয়ে লাইটিং দেখতেছে লাইটিং দেখে যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেল ইতিমধ্যে যদিও সবাই খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন তবে মেন্টালি সাপোর্ট দেবেন বকুল ফুল সোনা দিয়া আজকের বাঙালি বকুল ফুল সোনা দিয়া আজকের বাঙালি আলোক ফুলের লাগিয়ায় কাইতে চালু করলো কাইতে চালু ছোটে আলোক ফুলের লাগিয়ায় কাইতে চালু ছোটে ওরে যাব বাঁচাতে পারে না যাব মরে যাব বাঁচাতে
happened? What happened? তোমার রূপের জন্য তোমায় লাগে তোমার তোমায় লাগে তোমার এই তুমিও যাও বাচ্চা মা কেন? তুমিও যাও বাচ্চা মা কেন? আমো সামনে আমোকে বলে দাও ও শুয়ে থাকবে না। চোখে জাদু আছে ও চোখে জাদু আছে। দর্শক আপনারা যাবেন না, আপনাদেরকে জানাচ্ছে এই সুন্দর করে পাতাল পাতাল লাগে সবাই গাইবো। আমাদের গান শুনে আমাদের এক ভাই আমাদের খুব সুগন্ধি করেছে আমাদের ওকে থ্যাংক ইউ। আপনারা আসছেন বলে অনুষ্ঠানটা অনেক খুব প্রাণবন্ত সত্যি কথা, কারণ আপনাদের জন্য এই আয়োজন আমরা চেষ্টা করবো আপনাদের সন্তান জন্য। এখনই আমি একটি আমাদের এক আপুর অনুরোধ ছিল মিলন হবে কত এই গানটির পর সাগর পাড়া মাতাল মাতাল লাগে গানটা করবো। চলে আসছি আমরা শেষ দিনের জন্য সমুদ্রের কাছে। চলো পানির কাছে একটু পাটা ভিজাও, একটু 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 সমুদ্রে আসছো, সমুদ্র স্নান না করো, সমুদ্রে পাটা ভিজাও। হ্যাঁ না একটু একটু দাস একটু পাটা ভিজাবে। বাবুর প্রথম টাচ হবে না সমুদ্রের পানিতে। খালি পায়ে যাও, খালি পায়ে যাও। ওকে আমরা পা ভিজাই, আমরা পা ভিজাই। এই পা তো পাইলাম না ভিজাইতে। হ্যাঁ পা ভিজায়। কেমন অনুভূতি? হ্যাঁ হ্যাঁ নিঃশ্বাস নিতে ভালো লাগে। হ্যাঁ ফ্রেশ ফ্রেশ ওয়েদার। মনটা কি অবস্থা মনা? মনা মনে ঘুম, হ্যাঁ মনে ঘুম। আচ্ছা কি ঘটলো আমাদের সাথে সমুদ্রের পানিতে? হ্যাঁ টান দিত। আর নিচ থেকে বের হবো। হ্যালো, ফাইনালি আমাদের সমুদ্র দেখা শেষ। ওইটা আমাদের অ্যাঞ্জেল ডটার আরবিকে নিয়ে। আরবি ঘুমাচ্ছে। ফার্স্ট সি, ভিটামিন সি, ভিটামিন উইছে ভিটামিন সি। এরপর নেক্সট ভিটামিন ডি এফ নিতে কই যাব? ওকে এই পর্যন্তই, অনেক মজা করলাম আমরা। আসো। প্লাস্টিক দিয়ে বানাইছে, বোম্বা ভাও বানাইছে। বোম্বা ভাউ। সো ফাইনালি আমাদের কক্সবাজার আরাবির সাথে ফার্স্ট ট্রিপ এখানে শেষ হলো। আরাবি দেখি আরাবির ফিলিংসটা একটু শুনি। আরবি এই যে
ম্যাম কেমন লাগছে আপনার? আজকে আমরা বাসায় চলে যাচ্ছি। So, কেমন ছিল আপনার এই ট্রিপটা? ওয়াও সেই আমার মেয়ের ট্রিপটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না, তবে স্কিনে র্যাশ হয়ে গেছে এখানে নতুন পরিবেশে আসাতে। বাট ব্যাপার না, বাসায় যে যত্ন নিয়ে আবার সবকিছু ঠিক করে ফেলবো। আর এই যে আমরা অনেক দূর তাকাতে পারছি না। ওকে আমরা এখানেই ছিলাম, ভালোই ছিল, খারাপ না। আমরা আসলে কখনো কক্সবাজার এই টাইপের হোটেলে উঠিনি, বাট প্রথমবার উঠে খারাপ লাগেনি, এক্সপিরিয়েন্স ভালোই ছিল। যেহেতু আমরা গ্রুপ ট্যুরে আসছিলাম, সো সেটা চিন্তা করেই আসলে আমরা একসাথে ছিলাম। নামবো? We do not wait there. Yeah. Let it go up. It's on the middle of the ramp. Let this guy go up. Sorry, there's lots of us, too many of us. নিতে পারবো না। এতগুলো তো নেওয়া প্রবলেম। I can. এই যে হ্যালো, চলে যাও। পারবে কি করছে? আমরা এয়ারপোর্টে চলে আসছি। হ্যাঁ যাও। হ্যাঁ, আমাদের ফ্লাইট কিন্তু ডিলে হয়েছে, 2:55 হয়ে গেছে 3:15। তুমি খেয়াল করছো এদের প্রত্যেকটা লিফট খুব ছোট, 2% ম্যাক্সিমাম 2%। তারপর হ্যান্ড টিপ কেমন যাচ্ছে? ভালো, আমরা ভিটামিন সি খাইছি, এবার ডিএফ খেতে চাই। ডিএফ মিন্স ডিএফ মিন্স অন্য দেশে নবী আন্টি নেফিউ, মানে কে ফোন দেয়? আরে ওনার ও আচ্ছা আচ্ছা, না, ওকে চলে যাও চলে যাও। হ্যালো, কোনটা যাবে, ইউসিবি না এমটিবি? এমটিবি কার তো দুইটাই। হ্যালো, আরবিটা ছবি তুলবো, আরবিকে একটু ভিডিও করবো। আমরা কক্সবাজার এমটিবির যে লাউঞ্জটা ওখানে চলে আসছি, আর দেখতেই পাচ্ছেন লাউঞ্জটা এত সুন্দর একটা মানে প্লেসে যে আসলে দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। আর এদিকে আরবি বসে আছে, আমরা রেস্ট করছি। একটু পরেই দেখবেন এখানে সব বিমান ওঠানামা করছে, সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে সবকিছুই স্ন্যাক্সের ব্যবস্থা আছে, মানে এখানে লাঞ্চ আইটেমও স্ন্যাক্স, ডিনার আইটেমও স্ন্যাক্স, ব্রেকফাস্টও স্ন্যাক্স। সো এখানে হচ্ছে সবকিছু স্ন্যাক্স আইটেম, বাট হচ্ছে আপনার খেতে খেতে টাইম পাস হয়ে যাবে, ততক্ষণ আপনার ফ্লাইটের টাইম হয়ে যাবে। এখানে আরবি কোক খাওয়ার জন্য, পেপসি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, বাট তার বাবা তো তাকে দিবেই না পেপসি খেতে, যেহেতু আমার মেয়ে অনেক ছোট, 6 মাস, তাই এখন ওকে আমরা বাইরের ফুড দেওয়া স্টার্ট করি না। আর ওই যে দেখেন এত সুন্দর ভিউ, এই ভিউয়ে আসলে কিভাবে যে আমাদের 1 ঘন্টা সময় কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। এরপরেই তো আমরা এখানে রেস্ট নিয়ে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেই।
ওইদিকে আরবির পাপা ডিউটি করছে, আর এদিকে আমি আমার লাঞ্চ এনজয় করছিলাম, যেহেতু অলমোস্ট তখন দুপুর হয়ে গিয়েছিল। সো এখানেই আসলে খাওয়া দাওয়া করছিলাম, আর এখানে যেহেতু লাঞ্চ আইটেম নেই, সো স্ন্যাক্স আইটেমই লাঞ্চ আমি খাচ্ছিলাম আর আরবির বাবাকে খাওয়াচ্ছিলাম। আর এখানে বসে কফি খাওয়ার মজাই আলাদা, এত সুন্দর ভিউয়ের সাথে এত মজাদার একটা কফি উইথ বিস্কিটস, রিয়েলি অ্যামেজিং। আমি এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো এয়ারপোর্টে গেছি, ট্রাস্ট মি, এই কক্সবাজার এই লাউঞ্জটা আমার কাছে বেস্ট 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 মনে হয়েছে। আর এইদিকে আমার নান্না দুষ্টুটা অনেক দুষ্টামি করছিল, আর সে প্যান্ট পরবে না, সে প্যাম্পাস পরে থাকবে, মানে লাউঞ্জে সবাই ওকে এত আদর করছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে দুষ্টু মেয়েটা শুয়ে থাকবে না, বসে থাকবে না, শুধু সে হাঁটাচলা করবে আর দুষ্টামি করবে, মাশাল্লাহ। সো এই তো এখানকার এই তো আইটেমগুলো ছিল, ভালোই ছিল, নট ব্যাড। ফাইনালি চলে যাচ্ছি। টাটা বাই বাই কক্সবাজার, আবার আসবো সত্যি অন্য কোথাও আবার দেখা হবে অন্য কোনো সময়। আর মামুনিটা কি করে দেখি তো। আরে হ্যালো, সিট বেল্ট বেরোচ্ছ? প্রচন্ড বাধকন, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন, স্বাগত জানাচ্ছি আপনার ফ্লাইট নাম্বার ভিডিও 934 932 দুঃখিত।